হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার নতুন ভিডিওতে। আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করেছি। এখানে হচ্ছে আমি গরু মাংস রান্না করলাম দুপুরে, তারপরে বিকালে হচ্ছে কফি খেয়েছিলাম ওইটাই। তারপর চলে গিয়েছিলাম মার্কেটে। তো এই যে অন্তরার জন্য হচ্ছে আমি একটা ব্যাগ কিনেছি, মার্কেটে গিয়েছিলাম বাট ভিডিও করতে একদম ভুলে গেছি। এই হইতেছে সেই ব্যাগটা, বড়সড় একটা ব্যাগ নিয়েছি ওর জন্য। আর বাড়িতে কি করি না করি এগুলো তোমাদের সাথে দেখাবো। তারপরের দিন সন্ধ্যায় আমরা সবাই একসাথে, আমি, আম্মু, বড়াপু, বাবু, সামিয়া একসাথে। ইতি সানজিত আগে থেকে ওই বাসায় ছিল, তাই আমরা এখন এই যে অন্তরার বার্থডে লুক দেখায় লাভ নেই তো। কেন? আমার গিফট কই? গিফট নিয়ে আসো তাড়াতাড়ি। গিফট তো আছে নিচে, এখন তো তোমার শুরু হয়নি, এর জন্য আনিনি, নিচে রেখে আসছি। এই গিফট ছাড়া কি তুমি আসতে দেবা কাউকে? গিফট ছাড়া কেউ এলাম না। তুমি এত ছোট লোকের মতো কথা কেন বলছো? কি দেখছ তুমি? বোন হয় যে আমার ভাই আছে। ছি ছি ছি। তোমার গিফট নিচে আছে, নিয়ে আসবে এখন একটু পরে। গিফট দিবেনই না, গিফট কেন করলো? হ্যাঁ ঠিক বলছো রাকিব। আমার এখানে দেখো কতগুলো অলরেডি গিফট এই যে জমা হয়ে আছে। এইজন্য আমরা আনি নাই, সব মিক্স হয়ে যাবে তো পরে দিব সিঙ্গেল সিঙ্গেল তাই। আর এই যে এখানে শিরো বসে আছে সবাই। এই যে আমার বাবু উঠে গেছে, তার ঘুম শেষ, সারা রাস্তা সে ঘুমাইছে, এখন সে উঠে গেছে। পুচকু পুচকুটা বড়াপু হচ্ছে অন্তরার জন্য সানাইনি ছিল, ওইটাই হচ্ছে আমরা সব একসাথে খাচ্ছিলাম। তো এই যে এটা তোমার বার্থডে গিফট নিয়ে এসেছি। গাই কি বার্থডে গিফট সব তো দেখাই যাইতাছে। আমি বেশি প্যাকেট করে, কারণ কি দরকার বলো তো কষ্ট করে। ও আমার তুমি যেহেতু টুরে যাওয়া বলছিল গাউন নিতে, বাট লাস্ট মোমেন্টে কোনো ওকে নিতে বলছিলাম। তো সামনে দেখাও। ও সরি, অনেক বড় ব্যাগ, তুমি মানে অনেক কিছু নিয়ে যেতে পারবা যদি তোমার ইচ্ছা। হ্যাঁ, কারণ আমার ট্রাভেলের সময় আমার বড় ব্যাগ অনেক বেশি। হোয়াইট কালার ছিল, বাট আম্মু বলছে দরকার নাই, নষ্ট হয়ে যাবে, এর জন্য হোয়াইট কালার কিনে। বাট আই লাভ হোয়াইট। হ্যাঁ আমি আম্মুকে বলছিলাম এটাই সুন্দর হয়েছে। এই কালারটা সুন্দর। হ্যাঁ এটাও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওয়াও, তো ভালো লাগছে। এই দেখো এটা ছিল বার্থডে গিফট। আমি আমার বাসার সবকিছু নিয়ে যেতে পারবে এই ব্যাগে করে। আর তুমি হোটেল থেকে অনেক কিছু আনতে পারবে, শ্যাম্পু কি। কেন ওটা এটার মধ্যে আনবো, ওটা লাগেজের মধ্যে নিয়ে আসবো। আর আমার জন্য কিছু নিয়ে এসে পারে, ঠিক আছে? ওকে ওকে। তো ইতি আজকে লাল পরি, সরি নীল পরি, ওই লাল নীল তো তাই একই। ওই জন্য সবার সাথে ভাব করি নাকি? এই যে ওর সাথে খেলা করতেছি। আর এই যে হচ্ছে আম্মু এইখানে সবাই হচ্ছে ভিডিও করতেছিল, ওইটা আমি ভিডিও করে নিলাম। আর এখন আমরা চলে যাব ছাদের ডেকোরেশনটা দেখার জন্য। আর আমি অন্তরাকে বলছিলাম অনলাইন থেকে হচ্ছে ড্রেস কিনতে, বাট ও সময় পায়নি, যার জন্য আমি ওকে ব্যাগে গিফট করলাম। আর এই যে আমার কাছে বাবু আর আমি চলে যাচ্ছি। এই যে হচ্ছে ফাইনাল লুক। এই স্টেজটা এত সুন্দর হয়েছিল, পিঙ্ক কালার। আর আমার বোন ছিল বারবি ডল। এই তো আমার আরেকটা বোন আছে, এটা হচ্ছে ইতি। আমরা সবাই এখন ছাদে চলে এসেছি, সবাই আছে। তো এখানে হচ্ছে রাকিবের ফুল ফ্যামিলি আর আমরা সবাই ছিলাম একসাথে আর কি। তো যে একটু পরে কেক কাটবে, সানজিদা হচ্ছে ভিডিও করে নিচ্ছে, এর মধ্যে আমিও কিছু ভিডিও করে নিই। আর অন্তরাকে কিন্তু আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, সবাই মাশাআল্লাহ বলবা, পার্পল কালার ওকে অনেক সুন্দর লাগতেছিল। আর এইখানে হচ্ছে আমি ভিডিও করে নিতেছিলাম, এগুলা ভিডিও তোমরা দেখতে পারবা। তো এই আর কি, একটু পরে হচ্ছে কেক কাটবে। আর এর মধ্যে দেখো রাকিবদের ছাদে যে আম গাছ, এত সুন্দর আম গাছে দেখতেছিলাম, তো আমি তো ক্যাপচার করে নিলাম। আর তো ফাইনালি কেক কাটার পালা চলে এসেছে। তো আমাদের সবার প্ল্যান ছিল হচ্ছে অন্তরা আমাদের বাসায় আসবে, তারপর আমরা বাসায় একটা বার্থডে মানে প্ল্যান করবো, সারপ্রাইজ দিব এই আর কি। আর এই বার্থডেটা কিন্তু হচ্ছে অনেক আগে করা হয়েছে, 15 তারিখে করা হয়েছিল জুলাইয়ের। আর ওর হচ্ছে মালদ্বীপ আর শ্রীলঙ্কা যাবে, যেটা হচ্ছে রাকিব ওকে সারপ্রাইজ দিছে। ওরা হচ্ছে 21 তারিখে যায়। তো আর কি আমাদের সেটা করা হয়নি, দেশে যে অবস্থা ছিল এর জন্য অন্তরার বাসা। এইখানে হচ্ছে আমরা 4 বোন মিলে ভিডিও করে নিতেছিলাম। আর আজকে আমার ভয়েসটা খুবই বাজে, আমার ঠান্ডা লাগছে, জ্বর এই আর কি। তো 4 বোনের পিকচার ছবি সবকিছু করে নিয়েছি। একটু পরে হচ্ছে আমাদের পাল্লা খাওয়া দাওয়ার। আর এখানে হচ্ছে আমার ক্যামেরাম্যান ছিল সামিয়া, এই যে আমাকে এখন দেখাবে সে। আর এই যে আমরা এখন সবাই নিচে চলে এসেছি, খাওয়া দাওয়া করা শেষ। এখানে হচ্ছে সানজিদা তার গিফট দেয়, তোমরা সবার ব্লগে দেখতে পেরেছো, ইতির ব্লগে দেখেছো সবাই। আর আমার গিফট তো আমি সবার আগে ওকে দিয়ে দিয়েছিলাম, মানে উপরে ওঠার আগে। এখানে হচ্ছে বড়াপুর জন্য ড্রেস কিনেছিল, ওগুলো দিচ্ছিল। তো অন্তরা সব বার্থডে গিফট পেয়ে গিয়েছে, এটা হচ্ছে রাকিব দিছে ওকে সারপ্রাইজ, তাই না? ওয়েলকাম টু মালদ্বীপ এন্ড শ্রীলঙ্কা। কেমন লাগছে তোমার সারপ্রাইজটা? এটা আমার কেমন লাগছে এটা ব্লগে রিঅ্যাকশন দেখতে পারবা। তো
তো গাইস যাই হোক আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তো আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা ফেসবুক থেকে দেখতে পারতেছেন তারা হচ্ছে ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিবেন আর ফলো করে ফেলবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবসময় যে বাইরে আসে একটু বাইরে দাও। বাই। ওকে টাটা। ও আচ্ছা আমরা এখন বাসায় চলে যাচ্ছি। বাবু কি ঘুমিয়ে গেছে? ও দেখো না বাবু জাগুন, তুমি দেখো না, কথা বলতেছি দেখো না। ও ওইদিকে দেখতেছে ভাই। আজু আমি তো এদিকে তাকিয়ে আছি। এই বাবু না, আমি এই বাবু কথা বলছি। ইস বাবু, বাবু কয়টা? বাবু তো একটাই, আমি। আর আমার এই বাবুটা কোথায়? এই এটা বুইড়া বাবু, ঢং করে অ্যাক্টিং বাজ এটা। দেখো দেখো এসে জামাতে বাড়ি। গাইস প্লিজ এই স্ক্রিন রেকর্ড করে আমাকে ইল্লা এটা আমি মজা করছি, সবাই জানে আমি মজা করছি। সবাই জানে ওর ভয়েস তো বিশ্রী, আর গান পারে না তাও গায়। আমাদের বাসার দুই পিচ্চি লাস্টে বসছে। দেখো দেখো ওর জন্য আমি গান ভুলা যাই। আমাদেরকে কেউ ভালোই বাসে, এর জন্য আমাদেরকে এই সামিয়া হায়দা আচ্ছা আবার পারি না গান, বড়পুরে তো ফুটেজ গান গান খালি ভুল গাইস। তুই পাশে দুইজন ধরে আছে ক্যামেরা। देखो देखो कैसी बातें यहाँ की है सन पर है साथ ना भी क्या इतनी आसान है। শুনো ঋতু আন্টির সাথে থাকতে থাকতে ঋতু আন্টি এত ফানি ভাই, হাসাই দায়ের সাথে মায়া দেয়। ঋতু আন্টির লগে থাকতে থাকতে ঋতু আন্টির মতো কথা বলে স্টাইল শিখেছি, মুখে রঙি মুখে পুরো ঋতু আন্টির মতো হয়। ঋতু একটা কথা নরমাল কথা বলতে পারে না, মনে এত ফানি, ওর সাথে এত ভালো লাগে, আসতে মন অনেক চায়। ফানি, অনেক সত্যি এটা আর মন খুব ভালো থাকে। আসবে ফিরে বাসায় যাওয়ার আগেই দেখলে ওদের দুষ্টামি। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।